নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা সকলে ভালো আছেন আশা করি। আমরাও ভালো আছি। বছরটা প্রায় শেষের দিকে, আর আজকে একটু অন্য রকমের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সকলে শেষ অবধি পাশে থাকবেন। আজ 23শে ডিসেম্বর, বাড়ি থেকে আজ অনেক দূরে। এখন ইউএসএতে এবছর ক্রিসমাসের সময় প্রথম আমাদের। আজ একটা জায়গাতে আমরা সন্ধেবেলায় এসেছি। পরশু ক্রিসমাস, আর এখানে ক্রিসমাসের লাইটিং অনেকটাই জমকের সঙ্গে হয় বলে আমি শুনেছিলাম। আজ সেটা প্রথম কেমন হয় সেটা দেখব। আমরা এখানে হিউস্টনের একটা এরিয়াতে এসেছি, হিউস্টন পোস্ট বলে। এখানে একটা মলের মতো, এখানে মাল্টিপারপাস বিভিন্ন ধরনের অফিস, দোকান, গ্যালারি, আর্ট গ্যালারি, এই ধরনের বিভিন্ন জিনিস এখানে আছে। তবে এর মেন আকর্ষণ আজকে আছে এটার ছাদে। ঢুকতেই এখানে কিছু ক্যাকটাস গাছ ও আরো অনেক গাছ আছে, যদিও আপনাদের পরে আবার ভালো করে এগুলো দেখাবো। আসলে অন্য সময় শান্তিনিকেতনে 23শে ডিসেম্বর মানে ছোট থেকে আমরা পৌষ মেলার অপেক্ষা করে থাকতাম, মেলায় ঘুরতাম। আজকে ইউএসএতে কিন্তু একটু অন্যভাবেই এই সময়টা কাটাচ্ছি, আর আপনাদের সাথে এখানকার সবথেকে বড় অনুষ্ঠানের কিছু ছবি তুলে ধরার চেষ্টা করব। আমরা যখন বাঙালিরা দুর্গাপুজোতে অংশগ্রহণ করি, তখন আমরা দেখি লাইটিং থেকে শুরু করে নতুন পোশাক পরা এবং ভালো খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে হই হুল্লোড়, পরিবারের সাথে হই হুল্লোড়, এইসব। আর আজকে এই যে এটা হচ্ছে ওদের ফুড কোর্ট। আমরা অবশ্য এখন প্রথমে ওখানে রুফটপে যাওয়ার জন্য জায়গাটা খুঁজছি। আমরা প্রথমে জানতাম না যে নিচেই টিকিটটা কাটতে হবে, তাই আমরা প্রথমে সিঁড়িতে ওপরে উঠছিলাম। তবে তারপরে না, ওনারা দেখালেন যে না, টিকিট কাউন্টার রয়েছে। আর টিকিট কাউন্টারের দিকে গিয়েই দেখলাম এরকম একটা আলো দিয়ে বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি করা আছে, তার নিচেই ওখানে টিকিট কাউন্টার ছিল। আর ওই সিঁড়িটা দিয়ে আমরা উপরে ছাদে, এখানে বিশাল বড় একটা রুফটপে রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট আর একটা উদ্যান, মানে একটা বাগান রয়েছে ছাদে। আর সেখানেই হয়েছে ক্রিসমাসের বিশেষ লাইটিং এর একটা অ্যারেঞ্জমেন্ট, আর তার সাথেও একটা উপরি পাওনা রয়েছে। আপনাদের ছাদে গিয়ে দেখাচ্ছি। এই যে আমরা ছাদে পৌঁছে গেছি, বিভিন্ন গাছের পাশাপাশি লাইটিং করা হয়েছে। আর ওই যে এর ব্যাকগ্রাউন্ডে রয়েছে পুরো ডাউনটাউনের বিশালাকার বিল্ডিংগুলো আজ আলোর রোশনায় সেজে উঠেছে। এই যে দেখুন, ছাদে অনেক মানুষ পৌঁছে গেছেন, আর এ এক অন্য জগৎ। এত সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে, কি অপূর্ব লাগছিল। আমরা প্রথমে ছাদে পৌঁছে আস্তে আস্তে এগোচ্ছি, আর যত দেখছি তত ভালো লাগছে। আমি ওকে ডাকছিলাম যে ওই ধারে, ওখান থেকে। আর ওর পাশে রয়েছে অ্যাকোয়ারিয়াম। আমরা হিউস্টন ডাউনটাউন অ্যাকোয়ারিয়ামে আগের দিন গেছিলাম, সেটার বড় নাগরদোল্লাটাতেও আজ লাইটিং করা হয়েছিল। বিভিন্ন অংশে বিভিন্নভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। সবাই আবার অনেকে সান্তা ক্লাসের মতো ড্রেস পরেও এসছে। সবাই নিজের মতো আনন্দ করছিল। আর ওই যে নাগরদোল্লাটা ঘুরছে দূরে, আর সবাই ছবি তুলছে, আনন্দ করছে। আমরাও তার মধ্যে 3জন মিলে ঘুরছিলাম। এই যে বিশালাকার বাড়িগুলোর বিন্দু বিন্দু আলোগুলো কি সুন্দর লাগছিল। আর তার সঙ্গে এই যে এখানে ওপরে রুফটপেও একটা ক্রিসমাস ট্রি করা হয়েছে। আস্তে আস্তে ওইদিকে যাব। আসলে এক এক জায়গার মানুষের এক এক রকমের আচার, সংস্কৃতি, অনুষ্ঠান। এটা একটা অন্য জিনিস, প্রথমবারের জন্য উপভোগ করলাম। আমরা ক্রিসমাস বলতে ছোট থেকে বড়দিনের কেক খাওয়া এটা বুঝেছি। তবে সত্যি করে ক্রিসমাসের যে আয়োজন, সেটা এখানে না এলে পুরোপুরি অনুভব করা হতো না। এই ক্রিসমাস ট্রিটার নিচে বাচ্চারা অনেকেই ছবি তুলছিল, বাচ্চারাও মজা পাচ্ছে। আমরাও এগিয়ে যাচ্ছি ওখান থেকে। রুফটপটা অনেকটাই বড়, আর দেখতেই পাচ্ছেন অনেক ওখানে গাছ লাগানো হয়েছে। সারা বছর রুফটপটা এমনিই থাকে। আর এখানে একটা চৌবাচ্চা ছিল, তার মধ্যে যে লাকি কয়েনগুলো সবাই ফেলেছে, আর এদিক দিয়ে জলটা ওখানে ফোয়ারার মতো করে পড়ছিল। এই দিকটাতে লাইটিং কম, কারণ এটা ওদের ব্যাক সাইড। আমরা ওইদিকে কি আছে ওই দিকটা দেখতে যাচ্ছিলাম। তারপরে দেখলাম এখানে ফ্রন্টে যে পার্কিং লটটা রয়েছে, সেই সাইডটা এটা। এই দিক দিয়ে গাড়িটা রেখে সবাই ওই মেন এন্ট্রান্স দিয়ে এই বিল্ডিংটাতে ঢুকে আসেন।
এখানে কিছু বসার জায়গা রয়েছে এবং কিছু কিছু রুফটপ রেস্টুরেন্টও রয়েছে। আজকে কিছু কিছু বন্ধ ছিল আর কিছু কিছু রেস্টুরেন্ট খোলা ছিল। আমাদের দুর্গাপূজা, কালীপূজা, জগদ্ধাত্রী পূজা থেকে শুরু করে হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয়, বাঙালি তথা সবার লাইটিং একটা বড় অংশ জুড়েই থাকে। আর তেমনই ক্রিসমাসের ক্ষেত্রেও এখানে দেখলাম লাইটিং এর একটা বিশাল ভূমিকা রয়েছে। আলো দিয়ে দিয়ে চারিদিক এত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর তার মধ্যেই সবাই নিজেদের মতো করে আনন্দ করছে। আমরাও তার মধ্যে নিজেদের মতো করে আনন্দ করলাম। এখানে এই লাইটিংটা স্টারের মতো, এটা এখানটায় কিছুক্ষণ ঘোরার পরে আবার ওদিকে এগিয়ে গেলাম। সেখানেও বিভিন্ন আমরা যে চকলেটের ধরন দেখি ওই রকম দেখতে ছাতার বাঁটের মতো বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর লাইটিং করা ছিল। আর প্রত্যেকেই ধৈর্য ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকিদের ছবি তোলা শেষ হয়ে গেলে নিজেদের টার্নে ছবি তুলছিলেন। বেশ ভালো লাগছে, অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। তারপর ওখান থেকে আমরা দেখলাম একটু এগোতেই ম্যাপেল গাছগুলোতেও কি সুন্দর লাইট দিয়ে দিয়ে সাজানো হয়েছে। এই ছাদের উপরেও কিন্তু বেশ কিছু বড় বড় ম্যাপেল গাছ রয়েছে। এই মাপেল গাছগুলোতে আলোগুলো দেওয়ার ফলে সত্যি ম্যাপেল গাছগুলোকে দেখে কল্পতরু মনে হচ্ছিল। আর আস্তে আস্তে কত ভিড় বেড়ে যাচ্ছে। ওখানে গাছগুলোর দিকে একটু আমি দাঁড়িয়ে আছি, একটু দেখছি। তখনই দেখলাম ওখানে পাশে একটা ফটো তোলার জন্য আলাদা জায়গা করা হয়েছে, আর তার সামনে লম্বা লাইন রয়েছে। সবাই আস্তে আস্তে একে একে সেই লাইন ধরে ওখানে ছবি তুলছেন। আমি যেহেতু ভিডিও করছি তাই ভাই আর আমার হাজবেন্ড ওই লাইনে দাঁড়িয়ে পড়েছে। আমাদের টার্ন এলে তখন আমরা ছবি তুলব। ওখানে ওপরে লাইট দিয়ে হিউস্টন লেখা আছে। আর এই বক্সটার মধ্যে সবাই, এটা সাধারণত সবাই এরকম করতে ভালোই বাসে। আমাদের অপেক্ষার অবসান ঘটলে আমরাও ওখানে ছবি তুললাম। আর ওখানে পাশেই বাচ্চাদের একটা আইসক্রিম আর ক্যান্ডির দোকান ছিল। সেখানে অনেক বাচ্চারা ক্যান্ডি আইসক্রিম খাচ্ছিল। আলো আলোময় হয়েছিল ছাদটা, মানে এই উদ্যানই বলা ভালো এই গার্ডেনটা। সেটা রুফটপ বলে মনেই হচ্ছিল না, এতটাই বড়। এটার নাম ছিল পোস্ট মার্কেট এই পুরো কমপ্লেক্সটা। আমরা ওখানে বেশ কিছুক্ষণ, প্রায় ঘন্টাখানেক ছিলাম। তারপরে ওখানে আমরা নেমে আসবো, তখন দেখি বাচ্চাদের কি হুল্লোড়, সবাই খুবই আনন্দ করছে। এই অন্যের আনন্দ দেখলেও মনের মধ্যে একটা খুব আনন্দ জেগে ওঠে, বেশ ভালো হয়ে যাচ্ছিল মনটা। ওখান থেকে আস্তে আস্তে এগোতেই দেখি এই গাছগুলোতে কি ফুল ফুটে রয়েছে। কাছ থেকে গিয়ে দেখি এগুলো অ্যাজিলিয়া গাছ, ফুলে ফুলে ভরে উঠেছে অ্যাজিলিয়া গাছগুলো। আসলে আলোর পাশে গাছটা দেখে প্রথমে ভেবেছিলাম প্লাস্টিকের, তারপর দেখছি না না, অরিজিনাল গাছে প্রচুর ফুল ফুটে রয়েছে। এখানে আমরা আস্তে আস্তে এবার নিচের সিঁড়িটা দিয়ে নামবো বলে এগিয়ে যাচ্ছি। কেউ কেউ আবার গান বাজিয়ে সেটার সাথে সাথে নিজেদের মতো একটা আনন্দের আয়োজন করেছেন। বিভিন্ন মানুষ নিজেদের মতো করে আনন্দ করছেন। এটা যেরকম পৌষ মেলা এতদিন উপভোগ করেছি, এটা আবার একটা অন্য রকমের একটা আনন্দের বিষয়, একটা অন্য রকমের আবহাওয়া। আর এখন নামার সময় দেখলাম টিকিট কাউন্টারে প্রায় ৩-৪ গুণের বেশি ভিড়। আমরা যখন এসেছিলাম তখন টিকিট কাউন্টারটা অনেকটাই ফাঁকা ছিল, আর এখন যত রাত বাড়ছে তত মানুষজনের চাপও বাড়ছে। সবাই আস্তে আস্তে আসছেন। আমরা এবার নিচের যে তলা ছিল ফুড কোর্টের সেখানের দিকে এগিয়ে গেলাম। সেখানে বিভিন্ন ধরনের টেক্সমেক্স, মেক্সিকান থেকে চাইনিজ, জাপানিজ আরও নানান ধরনের ওখানে খাবারের দোকান বা ছোট ছোট স্টল ছিল। কোনোটা যে ডেজার্ট, তো কোনোটা স্টার্টার, মেন কোর্স। আমরাও কিছু কিছু টুকটাক ৩ জন মিলে খাওয়া দাওয়া করলাম। তারপরে ওখানকার যে একটা বড় স্টোর রয়েছে যেটা নার্সারি, তার সঙ্গে হ্যান্ডিক্রাফটেরও, সেখানে আমরা এগিয়ে গেলাম। বিভিন্ন বড় বড় গাছ থেকে শুরু করে মনস্টেরা, কচু, পাম এবং কোনো গাছ নেই এমন নয়, রাবার গাছ থেকে আরম্ভ করে সব ধরনের ক্যাকটাস, ফলের গাছ, আরও নানান ধরনের গাছ, অজস্র যে যে প্ল্যান্ট থেকে আরও আমি অনেক গাছের নাম জানি, অনেক গাছের নাম জানি না, এরকম ভ্যারাইটিস গাছ দাম সহ ওখানে ডিসপ্লেতে রাখা ছিল। আমার গাছপালা খুবই ভালো লাগে, তাই আমি ওখানে এখানকার মানে ইউএসএর নার্সারি এই প্রথম একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এর আগে রাস্তার পাশে পাশে আমি নার্সারি দেখেছি,
তবে নার্সারির ভিতরে কখনো ঢোকা হয়নি আমার। আজকে ওখানেই তাই ছোট ছোট টবে বিভিন্ন গাছপালাগুলো দেখছিলাম। তবে গাছপালাগুলো দেখতে দেখতে আমি অনেক কিছু কিছু গাছ নাম জানা ছিল, অনেকই গাছ বলতে গেলে নাম জানা ছিল, কিছু কিছু অজানা ছিল। এই যে কচু গাছ এখানে রয়েছে, এছাড়াও আরো নানান ধরনের গাছ ছিল। আর এগুলো ছিল কিছু কিছু প্রসাধনী জিনিসপত্র বুটিকের। আর তার একপাশে রয়েছে একটা ছোট ক্যাফেটেরিয়া, সেখানে কিছু খাওয়া দাওয়া খাওয়ার জন্য। একটু আগে ফুডকোর্টের একটা অন্যরকম এনভায়রনমেন্ট দেখলাম, আর এখানে গাছপালা ঘেরা সেই একই চকচকে মলের একটা অংশে এসে মনটা সত্যিই স্নিগ্ধ হয়ে গেল। খুব ভালো লাগছিল এখানকার পরিবেশটা। ওখানে একটা কাউন্টার রয়েছে, সেখানে গেলে যোগাযোগ করলে তারা কোন গাছের কোন দাম। তারপর ওখানে কলা গাছ থেকে শুরু করে কচু গাছ থেকে শুরু করে আরও বিভিন্ন গাছ দেখতে পেলাম। ছোট ছোট সাকুলেন্ট, ক্যাকটাস, বড় বড় ক্যাকটাস, বিভিন্ন বনসাই, আরও নানান ধরনের গাছ ছিল। আমার তো গাছ খুবই ভালো লাগে। আজ গাছ কেনার কোনো পরিকল্পনা ছিল না, তবে গাছ দেখতে খুবই ভালো লাগছিল। আর একটা ফ্রিজারের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে বুকে সাজানো ছিল। আমি ওখানে গাছগুলো খুব মন দিয়ে দেখছি, দেখে ওনাদের কাউন্টার থেকে একজন উঠে এসে আমাকে বললেন, আপনার যদি কোনো গাছ পছন্দ হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারপরে এখানে দেওয়ালে কিছু আর্ট পিস ছিল, সেটা থেকে আমরা এগিয়ে আসতেই দুটো ভিনটেজ গাড়ি দেখতে পেলাম। বিভিন্ন পাথর দিয়ে খচিত করে একটা গাড়ি ছিল, আর একটা গাড়ির গায়ে বিভিন্ন ধরনের ফলমূল ইত্যাদি প্রতিকৃতিগুলো সাজিয়ে অদ্ভুতভাবে সুন্দরভাবে গাড়িগুলো রাখা ছিল। এই গাছপালার মাঝে এই গাড়িগুলো কিন্তু এখানে সৌন্দর্য বর্ধনের জন্য রাখা আছে, এগুলো কেউ চালায় না, ভিনটেজ হিসাবে সাজিয়ে রাখা হয়েছে, পুরনো গাড়ি মডেলের। এটাও একটা অদ্ভুত মজা লাগলো আমার দেখে। আর এখানে অন্যান্য মনস্টেরা, কচু এসবের মাঝে একটা বিশাল বড় গাছ ছিল বিক্রির জন্য। এই গাছটা দেখেও নিচে কিছুক্ষণ দাঁড়ালাম আমি। আর এবার কিন্তু ওরা তাড়া দিচ্ছে যে না, এবার রাত হচ্ছে, বেরিয়ে পড়তে হবে। তাই ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা বেরিয়ে এসেছি। আর এই যে দেখুন ডাউন টাউনের সামনেই ওদের যে উপর থেকে যেটা দেখাচ্ছিলাম, এখন নিচে খুব হাওয়া দিচ্ছে, রাত্রেবেলায় প্রচণ্ড ঠান্ডাটা বেড়ে গেছে। আমরা এবার ফেরার জন্য। আজকের সন্ধ্যেটা খুব সুন্দরভাবেই কেটে গেল, আমরা খুব আনন্দ করলাম। আলোর রোশনাই দেখতে খুব ভালো লাগছিল। এখানে একটা অন্যভাবে আনন্দে অন্যরকম একটা অনুভূতি। আর এই যে সেই কচু গাছগুলো অনেকটাই সাজানো রয়েছে ওদের বাগানে। ঠান্ডা বেড়ে আসছে, আমি আশা করি আপনাদেরও শীতকালের অনুষ্ঠানের সময়টা খুব সুন্দরভাবে কাটছে। ক্রিসমাসের এবং তার সঙ্গে মেলা, পৌষ মেলা ইত্যাদির মধ্যে দিয়ে আপনাদেরও খুব ভালোভাবেই কাটছে সময় আশা করি। আমি কানটা ঢেকে নিয়েছি, ঠান্ডা লাগছে। এবার আমরা ফিরে যাব। আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও আশা করি আমাদের এই ঘোরার ভ্রমণটা একটু এনজয় করলেন। আপনাদের সঙ্গে তো তাই আমি শেয়ার করি। আবার নতুন একটি ব্লগে আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। আপনারা ভালো থাকবেন, ততদিনে সুস্থ থাকবেন। আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব।